দিনটি ছিল শিব পুজোর আগের দিন। তার আগের দিন শ্যামা চালের ভাত খেতে হয় কাঁচকলা সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে, কিন্তু আমি কোনোটাই খেতে পারি না ওইগুলোর মধ্যে, কারণ কিছুই আমার ডাইজেস্ট হয় না। ওই জন্য আমার খুদের চালের ভাত দিয়েছিল সিদ্ধ দিয়ে, সরষের তেল দিয়ে, খেতে ভালো হয়েছিল। দিনে একবারই খেতে হয়। যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান হয়ে ফ্রেশ হয়ে নিয়ে পুজো দিতে বসে পড়লাম। পুজো দিয়ে দিনটা শুরু করলাম। পুজো দিতে ভীষণ ভালো লাগে। অনেকে অনেক রকম নিয়ম মেনে সুন্দর করে গুছিয়ে পুজো দেয়। আমার অত নিয়ম জানা নেই। আমি নিজের মতন করে নিজের মনে যা চাই ভগবানকে ঠিক সেইভাবেই পুজো দিই। অত নিয়ম হয় জানি না, আমি জানি না। আর কোনো হয়তো না নিয়ম জেনে কোনোভাবে কোনো ভুল করে দিলে ভগবানের কাছে মাপ চেয়ে নিই। আমি জানি না, তাই হয়তো ভুল হয়ে গেল, তুমি আমাকে ক্ষমা করে দিও। নিজের মতন করে আমি পুজো দিতে ভালোবাসি। আমি উল দিতে পারি, শঙ্খ বাজাতে পারি। যাই হোক, তারপরে সন্ধ্যাবেলা বাচ্চা কাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি এখানে বসে পড়েছিলাম আমার পুজোর সব প্রস্তুতি নিয়ে। চন্দন বেটে নাকি বেলপাতাতে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় সবাই সুন্দর করে লেখে। আমি চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু কিছুতেই লিখতে পারছিলাম না। মানে হচ্ছিল পরিষ্কার ওম নমঃ শিবায়গুলো বোঝা যাচ্ছিল না। তারপরে মা বলল, যেরকম বোঝা দরকার নেই, যেরকম তুই লিখতে পারিস আকারে সেভাবে লেখ, অত পরিষ্কারভাবে বোঝার দরকার নেই। যে আমার ঝুড়ি রেডি পুজোর সরঞ্জামে। এখানে যে মন্দিরটা কি সুন্দর। মন্দিরটা আগের বছরে উদ্বোধন হয়েছে। ভীষণ সুন্দর মন্দিরের মাও সুন্দর, মন্দিরের বাবাও সুন্দর। যাই হোক, আমি আমার বান্ধবীর সঙ্গে বসে পড়েছি এখানে পুজো দিতে। এক্ষুনি ব্রাহ্মণ মশাই এসে পড়বে, না যে এসেও পড়েছে। এই ব্রাহ্মণ মশাইটার পুজো যে আমার এত ভালো লেগেছে। অন্যেরা পুজো করে কোনো রকম থুরি করে পুজো দিয়ে ছেড়ে দেয়, কিন্তু ইনি সব নিয়ম মেনে মেনে খুব সুন্দর করে মালা দেওয়ার সময় একরকম মন্ত্র বললেন, বেলপাতা দেওয়ার সময় একরকম মন্ত্র বললেন, ফল দেওয়ার সময়, জল দান করার সময়, সব কিছু দান করার সময় এক এক রকম মন্ত্র বলে সুন্দর করে গুছিয়ে ধীর স্থির হয়ে শুনে পুজো দিলেন। ওই কোনো রকম কোনো তাড়াহুড়ো নেই, কোনো রকম 4-5 জন একসঙ্গে মিলে নেই। এক একজন করে সুন্দর করে আরাম করে পুজো দাও, কোনো অসুবিধা নেই। উনি ধৈর্য ধরে বসে পুজোও দেওয়াচ্ছিলেন। তারপরে এখানে মোমবাতি ধরালাম, ধূপকাঠি ঘোরালাম। এই আমার এখানে পুজো শেষ হলো।